প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা ভালোবাসা, শান্তি এবং ভ্রাতৃত্ব দিয়ে ভবিষ্যৎ থেকে পথ চলতে চাই। দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই ৭১কে পিছিয়ে ফেলতে চায়। এটা আপনারা জানেন যে অনেক কষ্টার্জিত নির্বাচন। কষ্টার্জিত কেন বলছি? যেটার জন্য আমাদের দীর্ঘ ১৫ বছর আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। এই নির্বাচনের জন্য ভোটারের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় ৬ বছর জেলে ছিলেন। আবারও আপনার এই 14ই জুলাই আমাদের প্রায় ২,০০০-এর মতো আমাদের তরুণ যুবক তারা প্রাণ দিয়েছে। এই এত ত্যাগ তিতিক্ষার পরে যে নির্বাচনটা আমরা পেয়েছি, এই নির্বাচনটাকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত এবং এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আগামী 5 বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে নিতে পারব। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব। আমার কাছে মনে হয় যে আমাদের শেকড়টাকে আমাদের জানা উচিত। আমরা 1971 সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই 71 সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব, আমাদের একটা নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকবার, সামনে এগিয়ে যাবার, আমাদের সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া। এটা কিন্তু খুব জরুরি। দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই ৭১কে পিছিয়ে ফেলতে চায়। ৭১কে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করব। সেই জন্যই আমি সবসময় এই কথা জোর গলায় বলি যে ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে এগোতে হবে। এখানে আমরা ওই 1971 সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে এক হয়ে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি। এখানে অসংখ্য পরিবার আছে যারা 1971 সালে বাড়িঘর ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে। আমরা ন্যায়ের বিচার প্রতিষ্ঠা করতে চাই, সকলের জন্য সমান সুযোগ তৈরি করতে চাই। এই কথাগুলো আমরা দলগতভাবে আমরা বলেছি। আর আমরা বলেছি যে আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা ভালোবাসা, শান্তি এবং ভ্রাতৃত্ব দিয়ে ভবিষ্যৎ থেকে পথ চলতে চাই।